গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সকল বন্ধুদের জানাই। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা বিষয় আলোচনা করতে এসেছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো তার আগে বলে দিই, মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পেয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর যদি আমার এই ছোট্ট পরিবারে কেউ নতুন সদস্য এসে থাকো, তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের এক নতুন প্রিয় সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব, যেটা আমি মানে ঝিলিক দিদিভাইকে নিয়ে বলবো, যে ঝিলিক দিদিভাই ওই কৃষ্ণকলি মা না সোনা মা না কি, আমি ওসব কিচ্ছু জানি না। আমি শুধু এটুকুই জানি যে মা, মা মানে একটা অঙ্গেই তার এতগুলো রূপ, এতগুলো নাম। ঠিক আছে, কিন্তু মা একটাই, জগৎজননী যে সর্বজননী মা, সে মা একটাই আমি জানি। আর আমি আজকে ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না, কারণ ওই কৃষ্ণকলি মায়ের কোনো চ্যানেল আছে বা ফেসবুকে কোনো ভিডিও দেয় কি কি আমি কিচ্ছু জানি না। আমি কিন্তু দেখিও না। আমি ওই ঝিলিক দেবজিৎ ব্লকে ঝিলিক দিদিভাইয়ের ভিডিও আমি প্রতিদিন দেখি। আর ওই দিদিভাই আমার ভিডিও দেখে, ওই দিদিভাইয়ের ভিডিও দেখে আমি যেটুকু জানতে পেরেছি। আমি কিন্তু কিছুই জানি না। মানে ও কোন চ্যানেল আছে, কি কোথায় কি ভিডিও দেয় আমি দেখিও নি কোনোদিনও, আজও পর্যন্ত, আর জানিও না। আমি ওই দিদিভাইয়ের ভিডিওগুলো দেখতে দেখতে আজকে ভিডিওটা দেখে আমি আর থাকতে পারলাম না। আমি একটা তো সনাতনী ধর্মের মানুষ, তো আমিও আর থাকতে পারলাম না ভিডিওটা দেখে কিছু না বলে। কারণ কি বলতো, আমার হাজব্যান্ডও কিন্তু মা কালীর ভক্ত। আর আমিও যেখানে যাই পড়ুক না কেন, যাই বিপদ আপদ মানে যাই কিছু আসুক জীবনে, আমি শুধু একটা কথাই বলি যে মা, আমার আর কেউ নেই, তুমিই ভরসা। আমি মানে সকাল সন্ধ্যা যে ঠাকুরকে পুজো দিয়ে ডাকি, আমি শুধু একটা কথাই বলি যে আমার কেউ নেই, কেউ পাশে আমার মানে সাংসারিক প্রবলেম বলো যাই বলো, আমি শুধু এটুকুই জানি, মাকে বলি যে মা কেউ নেই, তুমি একমাত্র আমাদের ভরসা। আমি এটুকুই বলি। আর আমার হাজব্যান্ড তো মানে আমার বিয়ের আগে থেকে আমি দেখছি, আমার বাড়িতে আসে বদি, যে আমার হাজব্যান্ড মা কালীর ভক্ত। ঠিক আছে, সেটা মা কালী হোক, দক্ষিণা কালী হোক, তারামাই হোক, যেই হোক, মানে নাম যাই হোক, মানে একই অঙ্গেই তার আলাদা আলাদা রূপ। আমরা যেটুকু জানি, মা মা একটাই শব্দ, মা, এটুকুই জানি। তো তার প্রতি মানে যেভাবে দিভাইয়ের ভিডিও দেখে যেটুকু, দিভাই, হ্যাঁ, দিভাইকে কত মানুষ কত কি বলছে। আমি শুধু তোমাদের বিবেকটাকে ধন্যী হচ্ছি যে ওই দিদিভাই হ্যাঁ মাকে প্রতিষ্ঠা করেছে, মায়ের কাছ থেকে ফল পেয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছে, আর তো অন্য কিছু নয়। তো তার জন্য কি বলা হচ্ছে না, ও হচ্ছে এজেন্ট, মানে ওই মঙ্গলা মায়ের এজেন্ট। আরেকটা কথা বলি, হয়তো যদি, হ্যাঁ, আমিও কিন্তু এই ঠাকুরকে নিয়ে ভণ্ডামি এটা পছন্দ করি না, একদম পছন্দ করি না, আর বিশ্বাসও করি না। তো যাই হোক, আমি যেহেতু ভিডিও দেখি না, বলতে পারবো না যে মঙ্গলমা কি করছে বা কি বলছে বা কি না করছে। আমি কিন্তু সব কিচ্ছু জানি না, অতএব সেই মানুষটা নিয়ে আলোচনা করতে পারবো না। তো যারা পাবলিকরা বলছো বা এই যে ঠাকুরের গয়নাগাটি চুরি করে নিচ্ছ, খুলে নিচ্ছ, বস্ত্র খুলে নিচ্ছ গা থেকে, মাথায় চুল ছিঁড়ে দিচ্ছ, তো যাই করো না কেন ওগুলো যে করছো, তো তোমাদের একটা কথাই বলি, যে তোমরা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটা মঙ্গলমা করছে। যদি কোনো ভুল করে থাকেও মা, মঙ্গলমা যদি কোনো ভুল করেও থাকে, হয়তো সে করছে, তোমাদের যদি কোনো চোখে পড়ে তাকে বলো বিষয়টা। কিন্তু ঠাকুরের উপরে এইভাবে অত্যাচার তোমরা হিন্দু ধর্মের মানুষে কিভাবে করছো? যারা যেই ধর্মের মানুষ, সেই ধর্মের দেবীকে যদি না তোমরা আরাধনা করতে পারলে, সেই দেবীকে যদি না একটা স্থান দিতে পারলে, তাহলে তোমরা এই ধর্মের মানুষ কিভাবে? এই নিজেদেরকে এই ধর্মের মানুষ বলে পরিচয় দিতে লজ্জা পায় এই কাজকর্মগুলো দেখি। মানে তোমরা এই ধর্মের মানুষই কিভাবে করছো, যে এই ধর্মের মানুষ তুমি, সেই ধর্মের দেবীকে সম্মান করতে পারছো না। সেই ধর্মের মানে ওই কাজগুলো করার আগে একবারও নিজের চোখের সামনে নিজের মায়ের মূর্তিটা ভেসে উঠছে না? আর যে কথাটা বলতে চাইছিলাম, যে হ্যাঁ, দিভাই একটা মাকে প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, ঠাকুর যেই ঠাকুরই হোক না কেন, তাকে যদি বিশ্বাস করে ভরসা করে মন থেকে ডাকা যায়, অবশ্যই সেই ঠাকুর পাশে থাকে। সেই ঠাকুরের মানে আশীর্বাদের হাত সবসময় তোমার মাথার উপরে থাকে। আমি অন্তত বিশ্বাস করি। আমার জীবনে কিছু থাক নাই থাক, মানে যখন যাই সমস্যা এসেছে, আমি শুধু এইটুকুই বলেছি, মা তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি ভরসা একমাত্র। আমরা সেই পরিস্থিতি থেকে ঠিক উদ্ধার হয়ে গেছি, যে কোনো ঠাকুর সঙ্গে না থাকলে হয় না কি কখনো। আমিও বিশ্বাস করি দেবতা আছে। আর আমি মানে আমি বলতে চাই যে সবার এটা মানা উচিত যে হ্যাঁ, ঠাকুর আছে। কিন্তু যদি কোনো অন্যায় হয়ে থাকে, অবিচার হয়ে থাকে, সেটা মানুষ করছে, ঠাকুর নয়। ঠাকুর কোনো দিনও অবিচার করে না কারো প্রতি, কারো প্রতি কখনো অবিচার করে না ঠাকুর। তুমি খারাপ হলেও তোমার প্রতি ঠাকুর অবিচার করে না। যেগুলো করছো, মায়ের মুখটা ভেসে উঠছে না? তো হ্যাঁ, ওই দিভাই ছিল, এই দিভাই
খুবই সাধারণ সাদাসিধে খুব ভালো মানুষ। আর ওই দাভাইও মানে ওদের ওই ছেলে মানুষই, ওদের ওই মানে কি বলবো হাসি ঠাট্টা ওগুলো দেখতে এত ভালো লাগে আর কি, মানে হাসি ঠাট্টাই আর কি, এমন সবসময় এমনভাবে থাকে ওরা, ওদের এই ছেলে মানুষগুলো ওইগুলো দেখেই না বোঝা যায় যে দাদাভাই দিদিভাই দুজনে কতটা সরল। তো যেটা বলছিলাম যে ওরা প্রতিষ্ঠা করে মাকে ভালো ফল পেয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছে। কেন না তোমাদের পরিবারের সদস্য ভেবে, যে যাতে যদি তোমাদেরও উপকার হয় কিছু, এটা ভেবে তো তোমাদের সাথে শেয়ার করছে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমরাও যদি চাও, সে যেহেতু একটা পেয়েছে, মাকে অন্তর থেকে ডেকে ফল পেয়েছো, তোমরাও যদি অন্তর থেকে ডাকলে কিছু ফল পাও, যার জন্য তোমাদের সাথে শেয়ার করছে। এর পিছনে কিন্তু কোনো স্বার্থ নেই দিদিভাইয়ের। তো সেই জন্য দিদিভাই এজেন্ট হয়ে গেল। আরেকটা কি বলো তো, একটা মানুষের, আমি জানি না দিভাইয়ের কতটা খারাপ লাগবে কি কি আমি বলতে পারছি না। তো একটা মানুষের জীবনে যত যাই পাক না কেন, একটা মেয়ে মানুষ পরিপূর্ণ হয় সন্তান, মানে তার জীবনে সন্তানেরটাই হচ্ছে আসল পাওয়া। সন্তানের মুখ থেকে মা ডাক শুনবে, সেটা যেই সন্তানই হোক না কেন, তবে একটা নারী সম্পূর্ণ হয়, তবে একটা নারী সম্পূর্ণ হয়। তো সেই জিনিসটা দিদিভাই পায়নি, সেটা থেকে দিদিভাইয়ের কাছে একটা দুঃখ রয়েছে। হ্যাঁ, আজ পাইনি বলে পরেও পাবেন এরকম নয়, আমি জানি আর বিশ্বাস করি। আর দিদিভাইকেও এটা বলি যে মানুষ সময়ে সব পায়, ধৈর্য ধরো, ঠিক ঠিক পেয়ে যাবে, ঠাকুরের উপর ভরসা রাখো, ঠিক হবে। বলেছি আগেও দিদিভাইকে কমেন্টে। আর আমি এই ভিডিওটাও আমি জানি দিদিভাই দেখবে, যেহেতু আমার দিদিভাই প্রত্যেকটা ভিডিওই দেখে, দেখবে। এটুকু বলবো, তুমি যেমন মায়ের উপরে ভরসা রাখছো সেরকম রাখো। তো তোমাদেরকে ওই কথাটাই বলি, দিদিভাই ফল পেয়েছে, দিদিভাই সেই জায়গা থেকে, একটা না পাওয়ার জায়গা থেকে দিদিভাই মানে ভরসা করছে যে হ্যাঁ মা আমার সাথে থাকলে, মাকে আমি ডাকলে আমি যেটা পাইনি সেটাও পাবো। সে আশাই তো করছে দিদিভাই, সে আশাতে তো মাকে ডাকছে, সে আশাতে তো ডাকছে যে মা তুমি আমার মনে আশা পূর্ণ করো। একটা নারীর জীবন সম্পূর্ণ একটা সন্তান আসলে তবেই। তো সেই জায়গা থেকে সে যদি বিশ্বাস করে, ঠাকুর উপর ভরসা করে বিশ্বাস করে ঠাকুরকে ডাকে, সেই ডাকা থেকে ফল পেয়ে তোমাদেরও যাতে ভালো হয় তার জন্য তুলে ধরে, তাহলে সে এজেন্ট হয়ে গেল। এগুলো কী ধরনের মানসিকতা তোমাদের? তো সেই মানুষটা যে তোমাদের সামনে তুলে ধরছে ভালো মন্দটা, সে কিছু পেয়েছে বলেই সে ঠাকুর উপর ভরসা করছে, সেটা তার অন্যায়। আর তোমরা এইভাবে মায়ের বস্ত্র খুলে নিচ্ছ, গয়না খুলে নিচ্ছ, শরীর থেকে মাথার চুল ছিঁড়ে নিচ্ছ, এগুলো তোমাদের অন্যায় নয়। এগুলো তোমরা দেখতে পাচ্ছ না? যারা বাজে বাজে কমেন্টগুলো করছো, ওই দিদিভাইয়ের মানে এত সুন্দর একটা ব্লগ চ্যানেলে এত ভালো ভালো ভিডিও দেয়, ওদের এত ভালো ভালো মুহূর্তে ওরা ভিডিও দেয়। তো সেই জায়গা থেকে তোমাদেরও ভালোর কথা ভাবাটা কি তার অন্যায়? তোমাদের ভালোর জন্য সে বলছে, সেটা তার অন্যায়? তোমরা এই যে খারাপ খারাপ এগুলো ঘটছে তোমরা দেখতে পাচ্ছ না, তার তার বেলায় তোমরা কিছু বলতে পারছো না, সেখানে তো কিছু বলছো না। এগুলো কি খুব খুব ভালো করছো তোমরা যারাই করো না কেন? আমি যদিও দেখিনি, আমি বারবার বলছি, আমি ওই মঙ্গলা মায়ের কোন চ্যানেল আছে কি আছে ভিডিও আমি দেখিনি। আমি যতটুকু বলছি ওই দিদিভাইয়ের ভিডিও, আজকের ওই দিদিভাইয়ের ভিডিওটা দেখে না আমার কি বলবো প্রচণ্ড গায়ে শিহরণ দিয়ে উঠেছে। মানুষ এরকম এতটা নিষ্ঠুর হয়? ভগবানের গায়ে হাত দিতেও তাদের একটু মানে দ্বিধাবোধ হয়নি? মনে কোথাও ভয় লাগেনি, আতঙ্ক লাগেনি যে ভগবানের কাছ থেকে তুমি সৃষ্টি? মানে তার উপরেও মানুষ মানে কতটা নিষ্ঠুর হলে মানে ভগবানের উপরে নিজেকে ভাবে, ভগবানের উপরে নিজেকে ভাবতে পেরেছে তবেই তো তার উপর অত্যাচার করতে পেরেছে। ভগবান কখনো কারো খারাপ করে না, মা কখনো কারো খারাপ করে না, তার উপর তোমরা অত্যাচার করছো, এটা মা কখনোই মেনে নেবে না। তুমি কোনো অবিচার হয়ে থাকে মঙ্গলা মায়ের সাথে, মঙ্গলমা কোনো অবিচার করে থাকলে মানুষ করেছে, মঙ্গলমা যদি যদি করে থাকে, আমি ভিডিও দেখিনি বারবার বলছি, তাহলে সেটা তার সাথে বোঝাপড়া করো। একদম যে ধর্মের মানুষ তুমি, সেই ধর্মের দেবীর উপর অত্যাচার? একবারও নিজের মায়ের মুখটা ভেসে উঠছে না তার সামনে, তোমাদের চোখের সামনে, যে আমরা এটা কি করছি? সত্যি তোমরা মানুষ, আর তোমাদের ধর্মের মানুষ আমরা, সেটা আমাদের বলতে লজ্জা পাচ্ছে। আর দিদিভাই যেটা বলেছে না, সত্যি তাই। যারা মুসলিম ভাই বোনেরা আমাদের আছে না, তাদের নিজেদের ধর্মকে তারা না জীবন দিয়ে রক্ষা করে, নিজেদের ধর্মকে। তাদের একে অপরের উপর একতা আছে, নিজেদের ধর্মের উপর বিশ্বাস আছে, যেটা আমাদের সনাতন ধর্মের মধ্যে নেই। মানুষে মানুষে তো একতা নেই। আর যে যার ধর্মের দেবী দেবদেবীকেও তারা মানছে না, এতটা মানে পাপের শিখরে উঠে গেছে তারা। আজকে এই ভিডিওটা দিদিভাই দেখার পরে আমি মনে মনে ভাবি যে আমি যদিও পারি না এসব ভিডিও করতে, এসব আমার কন্টেন্ট নয়, আমার ডেলি ব্লগ কন্টেন্ট, আমি পারি না এসব ভিডিও করতে, বলতেও পারি না। তো আমি যদি কোনো ভুল বলে থাকি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল বলে থাকি। আর যদি আমার কথাগুলো কোথাও তোমাদের ঠিক মনে হয় বা ভুল মনে হয়, যাই মনে হোক, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভুল মনে হলেও জানিও, আমি সেটা বুঝতে পারবো যে আমি এটা ভুল বলেছি। যদি কোথাও ঠিকও বলে থাকি, সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কেন এই দিদিভাইকে এত কিছু কেন সাফার করতে হবে? একটা কৃষ্ণকলি মাকে প্রতিষ্ঠা করার জন্য দিদিভাইকে এত কিছু জীবনে সাফার করতে হবে? এত কিছু দিদিভাইয়ের জীবনে ঘটে যাবে, সে জেন্টি, সে নানা রকম কথা শোনাচ্ছ তাকে কেন? তার ভগবানকে বিশ্বাস করা কি অপরাধ?
আর ভগবানকে বিশ্বাস করে কিছু পেয়ে সে তোমাদের ভালোর জন্য বলছে, সেটাও তার অপরাধ না। তবে আমি কমেন্ট বক্সটা চেক করে দেখেছি দিদিভাই বলার পর, কমেন্ট বক্সে বেশিরভাগ কমেন্টটাই ভালো আসে। ওই এক দুটো কী বলো তো, যাদের কোনো শিক্ষা দীক্ষা কোনো কিচ্ছু নেই, তারা নিজেদেরও কোনো মানে যোগ্যতা নেই, নিজেদের কিছু করার কোনো ইচ্ছে নেই, তারা মানুষকে শুধু মানে খুঁজে বেড়ায় মানুষের ভুল ত্রুটিগুলো। তো আমি একটা কথা বলবো, মাকে তো আমি খুবই বিশ্বাস করি, আমার হাজব্যান্ডও খুব বিশ্বাস করে। আমার হাজব্যান্ডও মায়ের পুজো না করে কোনোদিনও খায় না সকালে। তো আমি সেই জায়গা থেকে ওই মায়ের উপরে এইভাবে অত্যাচার হয়েছে, এটা আমি শুনে আর থাকতে পারলাম না। আমি এতদিন শুনে আসছিলাম, দিদিভাই বলছিল এই মানে অনেকেই এরকম কমেন্ট করছে, এরকম বলছে, সে বলছে, শুনে আসছিলাম। তারপর আবার আজকে যে মায়ের উপরে এই অত্যাচার, এগুলো শুনে আমি আর থাকতে পারলাম না। ভাবলাম না, কিছু তো বলা উচিত, যার জন্য এইভাবে বলতে আসলাম। তো দিদিভাই মানে জীবনটা এইভাবে কেন এত কিছু সাফার করতে হবে? শুধু ঠাকুরকে, মাকে বিশ্বাস করার জন্য কেন সাফার করতে হবে? এটা না পাওয়ার জায়গা থেকে মাকে আঁকড়ে ধরে তার সব মানে মনের ইচ্ছা, তার স্বপ্ন সব কিছু সে পূরণ করতে চায়, মায়ের উপর ভরসা করে। যেটা আমাদের একমাত্র ভরসা করার জায়গা, সে হচ্ছে ওই জগৎজননী মা। সে তার চায় নাম হোক কৃষ্ণকলি মা হোক, আর সোনা মা হোক, তারা মা হোক, সে যেই নামই হোক, মা তো একটাই, মা তো মাই। তার একই অঙ্গে নানা রকম রূপ। এই যা। তো যাই হোক, এত কথা বললাম আমি। দিদিভাইয়ের যদি কোথাও খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও। আর জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের নামে আমি কোনো খারাপ বলেছি কিনা জানি না। তো আমি সত্যিই ঠাকুরকে, মাকে খুব মানি, খুব বিশ্বাস করি। তো তোমাদেরও বলছি, যারা এরকম করছো, এই অন্যায় অবিচার করো না। নিজেদের ধর্মের দেবদেবীকে অন্তত একটু মানে সেই জায়গাটা দাও। তোমাদের যে ধর্মের দেবদেবী, সেই ধর্মটাকে তোমরা অবিচার করো না। ধর্মের প্রতি, সেই ধর্মের দেবদেবীর প্রতি এইভাবে অবিচার করো না। ভগবান সহ্য করবে না, কোনো দিনও না। হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, যে যার ধর্মের দেবদেবীকে অন্তত তাদেরকে একটু তাদের প্রাপ্য জায়গাটুকু দাও তাদেরকে। ওদের স্থান সবসময় মাথার উপরে, ওদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে থাকে। আমি বিশ্বাস করি আমাদেরকে যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশন থেকে উদ্ধার মাই করে। তোমরা যেটা আসল অন্যায় সেটা বলতে পারছো না, যেটা অন্যায় নয়, একটা মানে কি বলবো, নিজেদের ধর্মের দেবদেবীর উপর অত্যাচার, জাস্ট আমি এটা মানতে পারছি না, নিতে পারছি না। তো যাই হোক, আর কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আমার মনে হচ্ছিল কিছু বলা উচিত, তাই আমি এইভাবে বললাম। আর ওই দিদিভাইয়ের জন্য খুব খারাপ লাগছিল যে দিদিভাই এক ভেবে ভিডিও শেয়ার করছে আর তাকে মানুষ অন্য ভাবছে, ভুল ভাবছে। তবে বেশিরভাগ মানুষই ভালো কমেন্ট করেছে, যার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই তোমরা এইভাবে পাশে থাকো, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওর সম্পর্কে তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দিদিভাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতো টাটা। কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটা শেষ করছি। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, আর একটু নিজেদের ধর্মের দেবদেবীর উপর ভরসা রেখো, দেখবে জীবনটা সুন্দর হয়ে যাবে। টাটা বন্ধুরা।